এইমাত্র অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছ, তোমাদের এই ব্যবহারিক পরীক্ষাটা এখন অনুষ্ঠিত হয়নি। তো ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা কবে নেওয়া হবে, কীভাবে তোমাদেরকে নম্বর প্রেরণ করা হবে, কি কি এই ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদেরকে গ্রহণ করতে হবে, এমনকি যেই নিয়মাবলী রয়েছে এই সকল বিষয়গুলি তোমাদেরকে মানতে হবে। এছাড়া কিন্তু যারা তোমাদের ব্যবহারিক পরীক্ষাতে এক্সটার্নাল হিসেবে থাকবে তাদেরও এখানে যেই বেশ কিছু নিয়মাবলী রয়েছে সকল ইনস্ট্রাকশন কিন্তু এই বিজ্ঞপ্তিতেই রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এমনকি নম্বর প্রেরণের যে নিয়মাবলী রয়েছে এই সকল গুরুত্বপূর্ণ আপডেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো ওভারঅল তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমনকি তোমাদের কলেজ থেকে কবে নেওয়া হবে, এই পুরো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। এছাড়া তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল এডুকেশনাল গুরুত্বপূর্ণ আপডেট কিংবা সাপোর্টগুলিকে পাওয়ার জন্য। এছাড়া কিন্তু আমরা তোমাদের রেজাল্ট সংক্রান্ত অনেক বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেই বিষয়ে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে সাপোর্ট পাবে। সেজন্য অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও নাই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে নিচের দিকে আসলে কিন্তু আমরা অলরেডি দেখতেই পাচ্ছি 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের যে নিয়মাবলী রয়েছে এটি হচ্ছে এই বিজ্ঞপ্তিটি। এমনকি তোমাদের আরও এখানে দুটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা। এটা তোমরা এখান থেকে ওপেন করে তোমাদের সেই কেন্দ্র তালিকাগুলো দেখতে পারো। এছাড়া 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজনে বিষয়ারি যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমনকি কর্মচারীদের নাম ও মোবাইল নম্বর, এটা হচ্ছে তোমাদের না, যারা তোমাদের এই বিষয়ভিত্তিক যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছে তাদের এখানে নাম, মোবাইল নম্বর, এখান থেকে কিন্তু সব কিছু ইনফরমেশান দেখতে পারবে। তো তোমাদের জন্য যেই তোমাদের পরীক্ষাটি কবে হবে এখানে এই যে বিজ্ঞপ্তিটি ওপেন করলে কিন্তু আমরা বেশ কিছু ইনফরমেশান বা আপডেটগুলি পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে এটি ওপেন করে নিচ্ছি। বিজ্ঞপ্তিটি ওপেন করলে আমরা কিন্তু অলরেডি এখানে দেখতেই পাচ্ছি ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি রয়েছে এটি, এখানে আমরা তারিখ দেখতে পাচ্ছি। এছাড়া এখানে বেশ কিছু ইনফরমেশান আমরা এখানে দেখতে পাচ্ছি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী 15/4/2025 হতে অর্থাৎ 15 এপ্রিল হতে 30 এপ্রিল তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা নম্বরপত্র ও পরীক্ষাগুলোর যে বিল গ্রহণপূর্বক অনলাইনে ম্যানুয়াল নম্বর ফর্দ সংশ্লিষ্ট শাখায় জনাব মোহাম্মদ বরুণুজ্জামান মরিন উপপরীক্ষা নিয়ন্ত্রক অনার্স দ্বিতীয় বর্ষ বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। তো এখানে তোমরা আমাদের যেই 2023 সালে অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষাটা এখানে অনুষ্ঠিত হওয়ার যে তারিখটা তোমরা অলরেডি এখানে দেখতেই পাচ্ছ 15/4/2025 হতে 30/4/2025 তারিখের মধ্যে নেওয়া হবে। এই যে এখানে তারিখটা, এখানে প্রায় 15 দিনের মতো সময় দেওয়া হয়েছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠিত হতে হবে ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ নির্দিষ্ট যে কলেজ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই কলেজগুলো এই 30 এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ সকল ব্যবহারিক পরীক্ষার সকল কার্যক্রম শেষ করবে। এখানে বলা হয়েছে 15 এপ্রিল থেকে শুরু হবে, এমনকি 30 এপ্রিলের মধ্যে এই সকল যাবতীয় কাজ শেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে বা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের কাছে এই ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র বা ফর্মগুলো জমা দিতে হবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের কলেজ যেই কলেজ রয়েছে সেইখানে যোগাযোগ করতে হবে। তোমাদের যে স্যার রয়েছে বা প্র্যাকটিক্যালের জন্য, বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার জন্য যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে তোমাদের পরীক্ষাগুলো যে সংক্রান্ত যে ডেটটা অর্থাৎ এই 30 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের 1-2 দিন কিন্তু ব্যবহারিক পরীক্ষা নেবে। ব্যবহারিক পরীক্ষা নিতে কিন্তু এতদিন লাগে না, অর্থাৎ এখানে 10-15 দিন লাগে না। সেই ক্ষেত্রে তোমাদের একদিন নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত যে পরীক্ষাটা, এমনকি আরেকদিন নেওয়া হবে ধরো যে ভাইবা, এমনকি এক্সটার্নাল এসে এই পরীক্ষাগুলো তোমাদের গ্রহণ করার ভিতরে তোমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বা ব্যবহারিক পরীক্ষাগুলো বা ভাইবাগুলো এখানে তোমাদেরকে নেওয়া হবে। এই ক্ষেত্রে তোমাদের 1-2 দিন কিংবা হাইয়েস্ট 3 দিন তোমাদের এরকম ব্যবহারিক পরীক্ষা লাগতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের এখন করণীয় হচ্ছে তোমরা যে কলেজে রয়েছো সেই কলেজে তোমরা বিজ্ঞপ্তি পাবে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত, এমনকি ওই বিজ্ঞপ্তিতে বা তোমরা কলেজে গিয়েও তোমরা কিন্তু এই পুরো বিষয়ে জানতে পারবে তোমাদের এই 30 তারিখের মধ্যে কোন দিন তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এছাড়া এখানে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের যে বিষয়গুলি এখানে রয়েছে, এখানে ম্যাক্সিমামই হচ্ছে যারা আসলে বহিঃপরীক্ষক অনলাইন মেসেজ বা এখানে যেই বিষয়গুলো রয়েছে এখানে তোমাদের না, এগুলো হচ্ছে যারা আসলে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের হচ্ছে এখানে রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, এই বিষয়গুলি তারা দেখবে। তো তোমাদের যে বিষয়টি আমরা একটু বললাম এখানে তোমাদের 15 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জন্য এই সময়ের ভিতরে তোমরা একটু ফ্রি থাকার চেষ্টা করবে, এমনকি যোগাযোগ করার চেষ্টা করবে। যে কোনো দিন কিন্তু কলেজ তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এমনকি এই ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত করবে। তো অবশ্যই তোমরা সকলে সতর্ক থাকবে, এমনকি এই বিষয়ে একটু প্রিপারেশন রাখবে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে, যে বিষয়গুলি করার প্রয়োজন রয়েছে। তো তোমাদের এই পুরো বিষয়টি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করব সবসময় সর্বদা তোমাদেরকে সাপোর্টগুলি দেওয়ার জন্য। এছাড়া কিছুদিন পরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত তোমাদের রেজাল্টগুলি কবে দেওয়া হবে, এমনকি তোমাদের এই রেজাল্ট সংক্রান্ত যে আপডেটগুলো রয়েছে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবে। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।